সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অথবা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি এখনো বলা যাবে না। কারণ এখনো সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সুরমা নদীর পানি নয়, সুনামগঞ্জের যে সকল নদ নদীর পানি রয়েছে সবগুলো নদ নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে যে পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে, সেই পরিমাণের বৃষ্টিপাত আসলেই যে সুনামগঞ্জবাসী তাদের মনে একটি শঙ্কার এবং একটি ভয়ের তৈরি করেছে। কারণ 2022 সালের যে স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে এইরকম যখন মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে অথবা দিনব্যাপী ভারী বর্ষণ হয়, তখন সুনামগঞ্জবাসীর মনে একটি আতঙ্ক তৈরি হয়। তবে স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা, সেই এলাকায় প্রচুর পরিমাণে হাওর রয়েছে এবং সেই হাওরগুলো খালি থাকায় এই কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের পানি হাওরে ধীরে ধীরে প্রবেশ করছে। তো এই জন্যই আসলে যে গত কয়েকদিন ধরে যে ভারী বর্ষণ হচ্ছে সুনামগঞ্জ এবং ভারতের যে চেরাপুঞ্জি এলাকায় এবং শিলং এলাকা সহ অন্যান্য যে মেঘালয়ের যে এলাকাগুলো আছে, যে এলাকাগুলোতে ভারী বর্ষণ হলে সেই পানিতে আসলে সুনামগঞ্জবাসীকে আঘাত করে, সেই আঘাত কিন্তু সেই রকম করতে পারছে না। আবহাওয়া অফিস এবং বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেরকম বার্তা দিয়ে থাকে, সেইটা প্রতিফলিত হয়নি এবং সেই আশঙ্কা আসলে বাস্তবায়িত আমরা হতে দেখিনি। আরেকটি তথ্য জানাতে চাই, গত 24 ঘন্টায় ভারতের যে চেরাপুঞ্জিতে, সেই চেরাপুঞ্জিতে 122 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জে 125 মিলিমিটারের বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুরমা নদী সহ যে সীমান্ত নদীগুলো আছে, সেই সীমান্ত নদীগুলোতে পানির স্রোত রয়েছে। মৌসুমের এই সময়ে যখন ভারী বৃষ্টিপাত হয়, পাহাড়ি ঢল নামে, তখন এই ঢলের পানি যেন সহজেই সেই বাঁধগুলো ভেঙে হাওরে প্রবেশ করতে পারে। এবং আমরা দেখেছি গতকালও একটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে, এবং ইতিমধ্যেই কিন্তু 12টি উপজেলার যে হাওরগুলো আছে, সেই হাওরগুলো পরিকল্পিতভাবে পানি প্রবেশ করানোর চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি। তবে স্বস্তির খবর এখনো হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাইদুর রহমান আসাদ, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।